আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত ভিডিও দেই না। আজকে হঠাৎ করে কেমন জানি মনে হইলো যে আমার যারা ভিউয়ার্স আছে, যারা আমার ভিডিও দেখে, ভালোবাসে, পছন্দ করে, তারা তো আমাকে ভুলে যাবে যদি ভিডিও না দিই। তো সেই সুবাদে আজকে চলে আসলাম আপনাদেরকে একটি ভিডিও দেখানোর জন্য। ভিডিও বলতে কি, আমি এখন কোন অবস্থায় আছি, কোন পরিস্থিতিতে আছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি আছি আনারসের বাগানে। আনারসের চারা সংগ্রহ করছি, নতুন বাগান দিব। এটি হচ্ছে পুরান বাগান। এই বাগান থেকে চারা সংগ্রহ করে নতুন করে বাগান দিব। চারা লাগাইছি মোটামুটি শেষের দিকে। দর্শক, এখন আমি যে জায়গায় আছি এটি হচ্ছে আমার নতুন বাগান। নতুন আনারসের চারা লাগাইছি। এই জন্য আমার পেছনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে নতুন লাগাইছি। গত বছর যে চারাগুলো লাগাইছি ওগুলা ওই পাশে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটি কথা বলি। কথাটি হচ্ছে, আমি দূরে যে ভিডিও বানাই, সাধারণত ট্রাভেল ভিডিও বানাই, কিন্তু ভিডিও বানানোর জন্য অনেক টাকা পয়সার দরকার, অনেক টাকা খরচ হয়ে যায়। আমার ফেসবুকেও তেমন একটা ফলোয়ার নাই, আর ইউটিউবেও তেমন একটা সাবস্ক্রাইবার নাই। যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তারপরেও মানে আপনি যে ভিডিও দেখতেছেন, আপনি তো ফলো করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তাহলে কেমনে হবে? মানে একটা যে অনুপ্রেরণা আছে যে আমি ভিডিও বানাইতেছি, আমার সাবস্ক্রাইবার বাড়তেছে, ফলোয়ার বাড়তেছে, এরকম যদি হয় তাহলে ভিডিও বানাইতে মন চায়। আর যদি এরকম হয় যে ভিডিও বানাইতেছি, কোনো সারা শব্দ নাই, কোনো কিছু নাই, কেউ কিছু বলে না, কমেন্ট করে না, তাহলে ভিডিও বানাইতে মন চাবে না, মন ভেঙে যাবে আস্তে আস্তে। বন্ধুরা, এই যে আমি আমার পুরাতন বাগান চলে আসছি। তো একটু ফলো দিলে কিন্তু বেশি সময় লাগে না। ফলো দিয়ে রাখেন, নিচে ফলো চিহ্ন আছে, ওইখানে ফলো দেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করুন। পরিশ্রমের বিষয় না এটা, হালকা একটু চাপ দিলে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাতে পারবো। তো এই যে আমার পুরাতন বাগান, গত বছর লাগাইছি চারাগুলা, এবছর আনারস ধরবে। এই দেখেন কত বড় বড় হয়েছে। আপনারা শুধু আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে পুরো বাংলাদেশ দেখাবো, কথা দিয়েছি, ইনশাল্লাহ দেখাবো। প্রতি মাসে একটি করে ট্যুর দিচ্ছি। আমি 2 দিন আগে এক জায়গায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম ময়মনসিংহ হালুয়াঘাট। সেখানে ভাবছিলাম গিয়ে ভিডিও বানাবো, কিন্তু মানে ভিডিও বানানোর সুযোগ পাই নাই। দিনের বেলায় গেছি, ভাবছিলাম সময় লাগবে না, হয়তো বা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু 4-5 ঘন্টা সময় লেগে গেছে রাস্তায় জ্যাম থাকার কারণে। আমি সারাদিন মানে 10টার দিকে রওনা দিছি, যাইতে যাইতে বিকেল হয়ে গেছে, এই জন্য আর কোথাও যাইতে পারিনি। এক আত্মীয়র বাসায় ছিলাম রাত্রে, থাকার পরের দিন আবার সময় না থাকার কারণে বাড়িতে চলে আসছি। তো ভিডিও বানাইতে পারি নাই, অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে মাঝখান থেকে। ভাবছিলাম হালুয়াঘাট যে গাবড়াখালি ইন্ডিয়ার যে বর্ডারগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু হয় নাই। পরবর্তীতে যাব সময় নিয়ে ইনশাল্লাহ। সেখানে অনেক উঁচু উঁচু পাহাড় আছে, পাহাড়গুলো দেখাবো আপনাদেরকে। এখন কাজের অনেক ব্যস্ততার মধ্যে আছি। আমি নতুন একটি বাগান দিলাম, আর কিছু কলার বাগান আছে, ওইখানে হয়তো বা ভিডিও দেখেছেন আপনারা। ওইখানে বাগানে পানি দিতে হবে। এখন মোটামুটি কাজের চাপ, প্রচুর ঠান্ডা। 3 দিন যাবত চারা লাগাইতেছি, 3 দিনের মধ্যে কোনো মানে একদিনও রোদ উঠে নাই, এমন একটা অবস্থা। তো বন্ধুরা, অনেকক্ষণ বিরক্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনা করছি। তো দিয়ে আমাকে হেল্প করছে, সুতা লাগাইতেছে। আমরা সুতা সোজা করে চারা লাগাবো, তাহলে লাইনটা সোজা হবে। একটু জায়গা বাকি আছে, এই জায়গাটুকু লাগানো আসলে চারা লাগানো মোটামুটি শেষ। এখানে প্রায় 22 শতাংশের মতো জমি আছে।
3 থেকে 4 হাজার চারার মতো এখানে রোপণ করলাম। গণনা করে নাই, আনুমানিক আরকি।